চলছে আমাদের দেশীয় খেলা গুল্লা ছুট খেলার অনুশীলন। অনেক আনন্দময় একটি খেলা, হারিয়ে যাওয়ার পথে। তা আমরা অবশ্যই এই খেলাকে হারিয়ে যেতে দেব না। আমাদের এই গুল্লা ছুট খেলায় খেলোয়াড়ের সংখ্যা অনেক বেশি থাকাতে হয়তো এলোমেলো দেখাচ্ছে। দেখেন কি পরিমাণে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে দুটি দলে। এক একটি দলে প্রায় 20 থেকে 30 জন। এই খেলা কেমন, খেলাটা বুঝো একটু বলো তো শুনি। স্যার খেলা বুঝেন? বলেন নিয়মটা বলেন, কিভাবে খেলাটা হয় বলো। তুমি যদি খেলার নিয়মে না বুঝো তাহলে বলবা কিভাবে। খেলার নিয়ম কে বুঝো? গুল্লা ছুট খেলার নিয়ম বুঝো? মজার ব্যাপার। দেখেন কিছু করার নাই। তুমি তো খেলাই বুঝতেছো না, তাহলে কি খেলতেছ? খেলা খেলা বুঝো, আমরা একটু বলো নিয়মটা। এই আমরা নিয়মটা শুনি। তুমি তো নিয়ম বুঝো না, একটু নিয়মটা বলো তো। নিয়ম না বুঝে ওরে বলতেছ মায়ের কেন, এটা বলো কি নিয়মটাই তো বলতেছি। দেখেন দোষ নেই, এই যে আমাদের দেশীয় খেলা না খেলার কারণে দেখেন বাচ্চারা কিন্তু এখন নিয়মও বলতে পারে না। তবে আস্তে আস্তে এই খেলাগুলো আসলে আমাদের একটু জনসম্মুখে নিয়ে আসা দরকার, যেহেতু খেলাগুলো আমাদের জাতীয় খেলা। এখানে আর কেউ জানো খেলার নিয়ম? তাহলে কি খেলতেছ বলো তো? গুল্লা ছুট। একটু নিয়মটা বলো, আসলে কিভাবে খেলো এই জিনিসটাই বলো। তোমরা কিভাবে খেলো? জানো না? তাহলে খেলো কিভাবে? তাহলে খেলো কিভাবে? হ্যাঁ কে বলতে জানো? যতটুক জানো ততটুকুই বলতে পারো। কে জানো বলো? তুমি যা জানো তাই বলো। নিয়মটা কি? দুই দলে খেলা নাকি? পরের নিয়মটা কি? দেখেন নিয়ম কিন্তু জানে না, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। মজার ব্যাপার হয়েছে এটাই, মানে যা জানে ওই ডেস্টিনেশনে গেলে হইলো। এই যে মেন, সে যদি কোনো কারণে সে নির্দিষ্ট সীমানা অতিক্রম করে তাইলে কিন্তু ওই দল জিতবে। কিন্তু ওরা ভালোভাবে সেই জিনিসটা এখনো বলতে পারতেছে না। আচ্ছা আমরা জানবো পরবর্তীতে কি হয়।